কিছু কিছু ডিলিট করবেন, যেগুলো সব ডিলিট করে দিছি তো, না ট্রান্সফার করবেন অন্য কোথাও, যাতে পরে সব ডিলিট করে দিছি। আর ওই ফোনে যা ছিল কিছুটা ইউটিউবে দিয়ে দিছি। চার্জ আছে তো? চার্জ তো আছে, থেকে থেকে ফোনে ব্যারাম হচ্ছে না। কি করবি, একটা না দাঁড়ায় আছে, একটা না কাজ করতে হয়। আমার ওই এই ফোনটা নতুন না, প্লাগ লাগান, প্লাগ লাগান তার কাছে। এই ফোনটা তো নতুন, কিছুদিন ক্লাস করাতে প্রথম বেজে একদম ফাস্ট বেজে গেছে। হ্যাঁ বলছিলেন, পরে 1000 টাকা দিয়ে পরে ঠিক করে নিয়ে আসে। কালকে যেই বন্ধ হয়ে গেছে সেই আমার টেনশন লেগে গেছে। তা আজকে এই জন্য একদিকে ইউটিউবে করছি, আবার এদিকে হচ্ছে ফোনটাও চার্জে দিছি। ভালো কাজ করে, যতক্ষণ ঘুমাবেন ফোন চার্জে দিয়ে খেয়ে দেবেন দুটো। শীতকাল হলে এই গলা ক্রিম নিয়ে শান্তি আছে, গরমকালে আমি এই ক্রিম জীবনে কোনোদিন গলা দিয়ে পারতাম না, হতোই না। এবার ভাই আসলে ফোন চেঞ্জ করে নেবেন। এটাও ওর ফোন। আরে আরেকটা নেবেন, এটা না আমার ওইটা আর শেখাতে পারছি না স্টুডেন্ট। আমি এই ফোন চাইছিলাম না, নিজেই দিয়ে গেছি। আচ্ছা উইস করতে না ভাইয়া? হ্যাঁ এই ফোন নিয়ে তাই কত বকবক করে। এই ফোন একই, মানে একই কোম্পানি। সুইস রোল কেকে আমার অত লাগবে না, সেটা আমি আর ওইটারে একটু, আর এই দুইটা তো আজকে ডেকোরেশন করবেন, চকলেট দিয়ে দেবো। হ্যাঁ ওটা আলাদা আলাদা ইয়ে হবে, ডেকোরেশন হবে। তো কালকে রসমালাই একটা। আচ্ছা আমি কিছু বিট করা ক্রিম একটা এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি। আমার তো সুইস রোল কেকে বেশি লাগবে না, যতটুকু লাগবে আমি জাস্ট ততটুকু নিচ্ছি, আমার এতটুকুর মধ্যে হয়ে যাবে। দেন আপু চকলেটের মধ্যে দিয়ে দিন। আর ওই যে অরেঞ্জ আছে না, লেমন ফ্লেভার, ওই অরেঞ্জ ফ্লেভার, সেই ফ্লেভারটা একটু দিয়ে দেবেন। আচ্ছা এই চকলেটটা আমার ওয়েস্ট হবে, যার জন্য আমি কিন্তু চকলেটে কোনো ফ্লেভার ইউজ করি নাই, সেক্ষেত্রে আমি কি বলেন অরেঞ্জ? হ্যাঁ অরেঞ্জ ফ্লেভার ওটাতে ওই যে এখানেই আছে, ওই
আশিটা গ্রিনে, হ্যাঁ ওটার ওই পাশে দিতে হবে না, হয়ে যাবে। চামচ লাগবে? আমি সামান্য একটু অরেঞ্জ ফ্লেভার দেবো, জাস্ট একটু কালারও আসবে ক্রিমে আর একটা ফ্লেভারও থাকবে। এই যে আচ্ছা, চকলেটটুকু আমি বাঁচানোর জন্য আমি এই ফর্মুলাটা করছি, ঠিক আছে? কিন্তু এখানে কি করছি, আমি অরেঞ্জ ফ্লেভার দিছি, অরেঞ্জ কেক বলে অরেঞ্জ ফ্লেভার ক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু বিট করবো, যেহেতু চকলেট দেওয়া আছে সেক্ষেত্রে একটু দিয়ে বিট করবো। কাজ শেষ, রেডি করে দেন নাই। এবার ইটা বের করেন। কেক সুইস রোল, হ্যাঁ সুইস রোল। অরেঞ্জ ফ্লেভার বলে এখানে ক্রিমে আমি অরেঞ্জ ফ্লেভারটা অ্যাড করছি, চকলেটটা নষ্ট করবো না বলে আমি চকলেটটা দিয়ে দিছি। আর চকলেটে কিন্তু আমার কোনো ফ্লেভার অ্যাড করা ছিল না, জাস্ট কালার ছিল, ওই কালারের জন্য আর এই অরেঞ্জ কালারের মিলে একটা এরকম কালার চলে আসছে, ঠিক আছে? আমি যদি এটাকে আরও কালার করতে চাইতাম তাহলে আমাকে এখানে একটু অরেঞ্জ কালার দিতে হতো, কিন্তু আমি এখানে আর কোনো কালার দিব না। আচ্ছা, ওখানে কি বলছিলাম আমি আপনাদেরকে, এই যে দেখেন বেশি ঠান্ডা হয়ে গেছে বলে যেখানে ফেটে গেছে, দেখছেন? এটা গরম থাকা অবস্থায় একদম তাপ লাগবে হাতে, সেরকম অবস্থায় ফোল্ড করতে হবে। একটু ঠান্ডা হইলেই এই যে দেখেন ভেঙে গেছে। নষ্ট হয়ে যায়। ওই যে বলছিলাম ইমার্জেন্সি কেকে যখন থাকবে, কাজ থাকবে, তখন আপনারা ফ্রিজে রেখে কাজ করবেন। অল্প সময়ের মধ্যে তো আপনাকে ফ্রিজে ফ্রোজেন করতেই হবে, তাই না? ফ্রিজে না রাখলে তো আপনি ঠান্ডা করতে পারতেছেন না। শীতকালে না হয় সামান্য একটু রেখে ফ্যানের বাতাস দিলে ঠান্ডা হয়ে যায়, কিন্তু গরমকালে সহজে ঠান্ডা হতে চাবে না, তখন আপনাকে ফ্রিজে রেখেই কাজ করা লাগবে। কিন্তু এটাকে অভ্যাস বানায় নেওয়া যাবে না, সিজন বুঝে কাজ করতে হবে। যেমন আমরা শীতকালে কাজ করি কি, একদম লিকুইড ক্রিম নিয়েও কাজ করতে পারি। আজকে দেখলেন না, একদম লিকুইড ক্রিম নিয়ে কাজ করছি, সামান্য একটু বরফ ছিল। আর গরমকালে কিন্তু আমি এই ক্রিমটাই জমাইতে পারতাম না, হইতোই না কোনোভাবে। এটা ঢেকে উঠাই দেন। কিসের? এই যে এটা কাজটা এই যে ঢেকে উঠাই দেন। আচ্ছা, সুইস রোল কেকে আমাদের কি হলো, ব্যাটার রেডি করলাম, রেডি করে মোল্ডে দিয়ে আমরা ফ্রিজে রেখে দিলাম, এই ফ্রিজে না ওভেনে দিছি, দিয়ে বেক করছি 160 ডিগ্রি তাপমাত্রায় বেক করছি। বেক করে এই যে ফোল্ড করে, গরম থাকা অবস্থায় ফোল্ড করতে হবে, ফোল্ড করে নিয়ে আমরা দিব ঠান্ডা হতে। যদি সাথে সাথে ক্রিম করতে চাই তাহলে ফ্রিজে রেখে দেবো। না ডিফে নর্মাল বলে কোনো কথা না, হাতে সময় বুঝে। এটা দিবে? হ্যাঁ ওটা ডিফে, হাতের সময় বুঝে। আর যদি আমাদের বেশি ইমার্জেন্সি থাকে তখন আমরা ডিফে রেখে আর কি করলাম, ঠান্ডা করে নিলাম। দেখেন চার সাইড দিয়ে সুন্দরভাবে সমান করে দিয়ে দেবো ক্রিম। অরেঞ্জ ফ্লেভারের করছি, যার জন্য অরেঞ্জ ফ্লেভারের ক্রিমে অ্যাড করে দিচ্ছি, যেন একটা অরেঞ্জ অরেঞ্জ সেন্ট থাকে। ওই যে আমি একটা আপনাদের অরেঞ্জ ফ্লেভারের ডেকোরেশন দেখাইনি, এজন্য আমি এখানে বুঝাই দিলাম সেম। আর ওখানে হয়তো আপনারা রাউন্ড শেপের করলেন বা অন্য কোনো যে কোনো শেপের করলেন, আর এখানে সুইস রোলে সেভ করতেছেন, কোনো বিষয় না, সব সেম। সুইস রোল দুইভাবে করা যায়, একটা যে আমি পেজে যেরকম ভিন্ন কালার দিয়ে করছি সেভাবে, আবার একটা শুধু হাত দিয়ে করা যাবে না, এভাবে বেকিং পেপারের মাধ্যমে করতে হবে। হাত দিয়ে করলে কিন্তু ভেঙে যাবে, বেকিং পেপারের মাধ্যমে করতে হবে।
এইটারে এবার এইভাবে ভাঁজ করে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। পরে আমি এটাকে কাটবো। এটা তো আমি হচ্ছে 2 কালার করছি, আর আপনারা যদি 2 কালার না করতেন তখন কি করতেন? হ্যাঁ, ঠিক আছে। এই যে এবার এটাকে নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেবেন, রেখে দিয়ে পরে স্লাইস করে করে কাটবেন। এটা আমি যখন স্লাইস করবো সেটা আমি আপনাদেরকে